are you holding up over the last day and a half, sir? I think very good. And by the way, right there, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের মৃত্যুর পর ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে প্রশ্ন করা হলে তা নিয়ে এমনই নির্লিপ্ত দেখা যায় তাকে। বলেন তিনি খুব ভালো আছেন। এরপর কথার প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণের দিকে। নিজের লেট নাইট শো জিমি কিমেল লাইভে এ প্রসঙ্গে ঠাট্টা করেছিলেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। ব্যঙ্গ করে পোষা গোল্ডফিশ মারা গেলে 4 বছরের বাচ্চার শোক প্রকাশের সাথে তুলনা করেন ট্রাম্পের এমন আচরণকে। সোমবার রাতে প্রচার করা হয় পর্বটি। সেই একই অনুষ্ঠানে কিমেল ইঙ্গিত দেন কার্কের হত্যাকারী হয়তো ট্রাম্প সমর্থক বা রিপাবলিকান ছিল। আরও বলেন এ হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে দলটির অনেকেই। এই পর্ব প্রচারের পরই অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠানটি বন্ধের ঘোষণা দিয়েছে ডিজনি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসি। অভিযোগ উঠেছে মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এফসিসি চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। কারণ কিমেলের সেসব মন্তব্যের পর এবিসির স্থানীয় স্টেশনের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছিলেন ট্রাম্প মনোনীত এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করলেও বেশ চটেছেন কিমেলের ভক্ত ও সমর্থকরা। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দাঁড়িয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা।